আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। চলে আসলাম আবার বেশ কিছুদিন পর নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। জানি না আমার এই আজকের ভিডিওটা কার কাছে কেমন লাগবে। আশা করছি দেখলে ভালোই লাগবে। জানালাটা খুলে দেখছিলাম বাহিরের ওয়েদারটা। বাহিরে আজকে কুয়াশা তেমন একটা ছিল না, কিন্তু প্রচুর ঠান্ডা বাতাস ছিল। এই যে বাতাসে গাছের পাতা কিভাবে নড়ছে দেখেন, বাতাসের কারণে অনেক ঠান্ডা ছিল। এই ভিডিওটা বেশ কিছুদিন আগের করা, আজকে আমি শেয়ার করছি আপনাদের সাথে। এগুলি হচ্ছে আমাদের ক্ষেত থেকে নিয়ে এসেছে পালং শাক, লাউ, গাছের লাউ, পালং শাক। তো আজকে হচ্ছে সবজি খিচুড়ি রান্না করবে, তো ভাবি ওখানে কেটে নিচ্ছিল, আমি একটু বসে ভিডিও করছিলাম। এখানে তো আমার রান্না বাড়ার কোনো কাজ নাই, বাবার বাড়িতে আসছি, মা ভাবিরা রান্না করছে, আমি দেখছি আর খাচ্ছি, এতটুকুই আমার কাজ। আর এই দেখেন মেঘে পুরা ঢেকে যাচ্ছে সূর্যি মামাটা, মানে সূর্যকে কোনোভাবেই মেঘ উঠতে দিবে না। আর ওই দিন কিন্তু প্রচুর ঠান্ডা ছিল, যেহেতু রোদ বের হচ্ছিল না আর বাতাস ছিল। এদিকে কিন্তু আমাদের সবজি খিচুড়ি রান্না হয়ে গিয়েছে, সবজি দিয়ে পাতলা করে খিচুড়ি খেতে কিন্তু ভালোই লাগে। আর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খেতে অনেক মজা হয়েছিল। তো এখানে মা আমিও তো বসে পড়েছি, রাহিয়াকে আগে দিয়ে দিয়েছি, এখন আমিও নিচ্ছি, সাথে একটু আমের আচার নিচ্ছি। আচার দিয়ে খিচুড়ি খেতে কিন্তু ভালোই লাগে, যে কোনো খিচুড়ির সাথে আচার খেতে অনেক ভালো লাগে, হোক সেটা নরম খিচুড়ি কিংবা একদম ঝরঝরা খিচুড়ি। তো এই তো আমের আচার নিয়ে নিচ্ছি আর বাটিতে রাখছি, খাওয়া শেষে বাকি আচারগুলি এমনিতেই খেয়ে নিব। আচার খেতে কিন্তু ভালোই লাগে। এই তো মেয়ে খাচ্ছে আর আমিও খাচ্ছি। আর এখানে আমাদের বাড়িতে একটু ঝাল বেশিই খায়, তো খিচুড়িতে ভালোই ঝাল হয়েছিল। রাহিয়ার খেতে একটু সমস্যা হয়, যেহেতু রাহিয়া ঝাল অতটা খেতে পারে না। তো খাওয়া দাওয়া শেষ করেছি, এদিকে পুকুরের কাছে আসলাম, এসে পুকুরটা দেখছিলাম। এই পুকুরটা এখন এই যে অবস্থা, আগে এই পুকুরটা অনেক সুন্দর ছিল। আগে যখন গ্রামে আসতাম তখন পুকুরে গোসল করতাম অনেক, আর অনেক বছর হয়েছে এই পুকুরে আর গোসল করা হয় না। আর বর্তমানে কেউ গোসল করে না, পুকুরটার এই যে অবস্থা তেমন একটা ভালো না, মাছ চাষ করে। আর এই পুকুরটা খনন করার পর অনেক গভীর হয়েছে, কেউ যদি সাঁতার ছাড়া পুকুরে নামে তার অবস্থা খারাপ, সে আর বেঁচে উঠতে পারবে না। বিকেল দিক দিয়ে আব্বু হচ্ছে বাজার নিয়ে এসেছে। আমাদের এখানে সপ্তাহে 2 দিন হাট হয়, তো সবজি বাজার করে নিয়ে আসে সপ্তাহে 2 হাটে, টাটকা টাটকা সবজি। গ্রামের মানুষ একবারে বেশি কিনে না, হাটের দিনই কিনে। তো এই তো এখানে একটু সবজি দেখাচ্ছি আপনাদের সাথে, আর দামটার কথা বলি। 3টা ফুলকপি মাত্র 20 টাকা, আর এই যে এত বড় একটা বাঁধাকপি মাত্র 20 টাকা। ঢাকায় হইলে বর্তমানে একটু সবজির দাম কমেছে, তারপরও ঢাকায় 20-30 টাকা একটা ফুলকপি তো হবেই। আর এই যে টাটকা টাটকা সবজি আমি হচ্ছে বের করে নিয়েছি, মা পরে দেখে নেবে। তো এদিকে আব্বু কিছু খাওয়ার জিনিস নিয়ে এসেছিল হাটে থেকে। দেশ গ্রামে এরকম হাটের জিনিস খেতে না অনেক ভালো লাগে। এই যে এটাকে আমাদের দেশের ভাষায় চিটকা বলে। এটা খেতে অনেক আগে যখন কটকটি পাওয়া যেত, যারা আগে খেয়েছেন ছোটোবেলায় তারা বুঝতে পারবেন, একদম পুরো কটকটির মতো লাগে। আর আমার কাছে না এই চিটকাটা খেতে অনেক মজা লাগে। এটা হচ্ছে গুড় দিয়ে বানানো। আমি বাটিতে একটু ঢেলে নিলাম, আমি খাবো আর বাচ্চাদের দিব। আর পাশের ওই পলিতে হচ্ছে নিমকি আছে, এই নিমকিটা রাহিয়া অনেক পছন্দ করে। ভিডিওর এই পর্যন্ত আমার প্রিয় আপুরা যদি থেকে থাকেন আর আপনাদের কাছে যদি ভালো লাগে, তাহলে চাইলে একটা লাইক করে দিতে পারেন। আজকে আমি আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।